যে আমরা নেচার ক্যাম্পটায় আছি, এটা নামছি ডুমালি রোডের কাছেই। গুড মর্নিং সিকিম। সকালেই চোখ খুলে কে কে এরকম দৃশ্য দেখতে চাও বলো? যদি দেখতে চাও তাহলে তোমাদেরকেও আমার মতোই ভবঘুরে হয়ে যেতে হবে, ভ্রমণ পাগল হতে হবে। তাই দেখতেই পাচ্ছ, কাল যে নদীর কথা বলেছিলাম, রঙ্গিত নদী, এই পাশেই। আজকের সকালটা কিছু স্পেশালি হতে চলেছে, কারণ খুব সকালে ঘুম ভেঙে গেছে। সূর্য দেখতেই পাচ্ছ কোথায়, আমাদের সে লাল ঘোড়া। এতটা পথের যে সঙ্গী ছিল আমাদের, ছিল, থাকবে। সকালের সেই সূর্য, বাড়ির জানালা খুলে দেখার এক অন্যরকম দৃশ্য, আর এটা দেখার অন্যরকম দৃশ্য। পাহাড়ের কোল ভেসে ওঠা সেই সূর্য। খুবই সকালে, এখন বাজে হয়তো 5:30। ঘুমটা ভেঙে গিয়েছিল। এই পাখির আওয়াজ, পাশে নদীর জলের স্রোত, এই সেই টেন্ট। বাইকটা নিয়ে চলে এসেছি ওখান থেকে এখানে। এই হচ্ছে আমাদের রথ, ঘোড়া, যেটা ইচ্ছা বলা যেতে পারে। আলোটা আস্তে আস্তে ফুটছে, সূর্যটা দেখতে পাচ্ছ উপরে উঠে গেছে। এখানে সূর্য যেরকম তাড়াতাড়ি উপরে ওঠে, ঠিক তাড়াতাড়িও নিচে নামে, মানে ডুবে যায়। নদীটা এবার দেখা যাক। চলো নদীর কাছেই যাই। জলের স্রোত শুনতে পাচ্ছ, যে আওয়াজ, জলের আওয়াজ, যে পাহাড়ের পাখির ডাক। এখানে কোনো গাড়ির না ঝঞ্ঝাটের আওয়াজ, না হর্নের আওয়াজ, না মানুষের কোনো কোলাহল, কিচ্ছু পাবে না। আজকের সকালটা এখানেই শেষ করব। এবারে আমরা এই নদীতেই স্নান করব, তারপরে আমরা রওনা দেবো এখান থেকে মাঙ্গানের উদ্দেশ্যে। মাডুব ও আজকের যাত্রা আবার শুরু করে দিলাম। আজ আমরা এই নামচি থেকে, ওয়েস্ট সিকিম থেকে চলে যাব নর্থ সিকিম। কত সুন্দর ব্রিজটা দেখতেই পাচ্ছ। এটা নতুন ইন্ডিয়ার একটা মিসাইল কামান ওইদিকে তাপ করেছে। পরবর্তী ভবিষ্যতের জন্য যদি পাকিস্তান যদি যুদ্ধ করতে আসে, এই কামানটা সেই জন্য রেডি করা হচ্ছে। জুম করে দেখাও কামানটাকে বন্ধুগণ। এই হচ্ছে সেই কামান। একটু মজা করলাম তোমাদের সাথে, রাইডে একটু মজা চলে। নজারা হ্যাঁ। আজকের রাইডটা অনেকটাই লং হবে, কারণ ওয়েস্ট সিকিম থেকে আমরা যাব একদম নর্থ সিকিম, মাঙ্গান যাব আজকে। তো অনেকটাই সময় লাগবে। যত উপরে উঠবো রাস্তা এভাবেই খারাপ হতে থাকবে। সেই কারণে আমরা যতটা লাগেজ এনেছিলাম, কিছুটা লাগেজ আমরা ছেড়ে এসেছি সেখানেই। ওহো, দেখো, এটাই তো দেখতে চাই। আরও যত উপরে উঠবো তত এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবো, তোমরাও দেখতে পাবে। রাস্তা এভাবেই আস্তে আস্তে খারাপ হতে চলবে, অনেকটাই অফরোড।
ওপরে আরও কতটা খারাপ আছে জানি না। একটু রাইডে অফরোড না থাকলেও মজা হবে না। চলো দেখতে থাকো এরকম পাহাড় ভিউ দেখতে দেখতে। ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় বাজে 2টো। মোবাইলটা দেখতে পাচ্ছি না, খিদে খুবই লেগেছে। ভাবছি সামনে কোনো খাবার জায়গা পেলে দাঁড়াবো আমরা। এটা খুব হয়, দেখবি এরা সব জায়গায় সব হোমস্টেতেই একটা দুটো করে পাবি। এরা ওই হোমস্টে একদম ফিক্সড। কলকাতায় গেলে এরা সব লোম উঠে যাবে, যা গরম। থাকতেই পারবো না। লাঞ্চ শেষ করে আবার শুরু করে দিলাম। রাস্তা খারাপ আছে খুবই, অপারেট করে চালাচ্ছি। আগে আমি চালাচ্ছিলাম, এখন রাজীবদা চালাচ্ছে। কি হলো, গাড়িটা আবার দাঁড়িয়ে আছে কেন? চলো, সূর্যের আলোটা ডাইরেক্ট লাগছে ক্যামেরায়। বিকেল হতেই যায় এখানে, খুবই তাড়াতাড়ি, বললাম কি খুবই তাড়াতাড়ি এখানে সূর্য ডুবে যায়। ওফো, দেখেছো রাস্তা কতটা খারাপ, কাদা জল সাথে গাড্ডা। এটাই তো অ্যাডভেঞ্চার, পাহাড়ি অ্যাডভেঞ্চার। এগুলো তো ছোটোখাটো, যত উপরে উঠবো আরও বাড়তে থাকবে। চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না, কারণ এখান থেকে আমরা মাঙ্গান একটু বাজার করব, সবজি কিছু কিনে আমরা রাতেই রান্না করব মাঙ্গানের রুমেই, ওখানেই। ঠান্ডার সাথে চিকেন ফ্রাই দেখা রেডি যেগুলো হয়েছে, অনেকগুলো খাওয়া হয়ে গেছে। কেমন লাগছে? বাহ, মনে হচ্ছে না খেলে বলবো কি আমি। খেলি তো একটু একটু আগে। ও হো হো হো, কে ভুলে যাচ্ছিস? ফাটাফাটি। বাহ, গুনগুনি করছিস? চিকেন দুজনে অনেকই হয়ে যাবে। ওই তো চিকেনটা অনেকটা বেশি নেওয়া হয়ে গেছে বলে তো নিজেরা ফ্রাই করে না, কারণ পটটা ছোট। রাজীবদা আমাদের এই যে নিজেরাই করে কেন খাচ্ছি, একবার রহস্যটা বলে দাও এখানে। আর বলো না, না অ্যাকচুয়ালি শুধু ওটা না, আমার আগে থেকেই প্ল্যান ছিল। বাট এখানে যখন আমরা বললাম যে হোটেলে যে আমরা নিজেরা চিকেন বানাবো, খালি রুটিটা অর্ডার করবো, তো ওরা যেটা বললো শুনে শখ, কিছু করার ছিল না, তাই নিটটা হলো। রুটি তো আর করার মতো কিছু নেই, বা ভাতও দোকান বন্ধ হয়ে গেল, কিছু নেওয়া নেই। একটা রুটি হাত রুটি, মানে হাত রুটি মিনস ওই তাওয়া রুটি যেটা আমরা বলি, আর এখানে বলে শুকা রুটি। শুকা রুটি, একটা রুটির দাম গেস করো কত হতে পারে? যদি গেস কলকাতায় 5-7, আমরা এই জগতে খুব বেশি কত হবে, 7 টাকা 8 টাকা, ম্যাক্স টু ম্যাক্স 10 টাকা। রুমালি রুটি 10, নর্মাল রুটি 7। নর্মাল রুটি পার পিস 30 টাকা। আর পরোটাটা কত নিল? পরোটাটাও 30 টাকাই নিল। পরোটাও 30 টাকা নিল। পরোটা 30 টাকাতে এমন কিছু খাস পরোটা না, ঠিক আছে চলো মোটা আছে। আমরা সত্যি কথা বলতে গেছি, সত্যি কথা বলতে গেলে আমরা বাজেটটাকে কমানোর জন্য, কারণ রুটি অনেক কটা লাগতো, তো সেখান থেকে পরোটা নিলাম, কারণ একটু মোটা, তাহলে এতে পেটটা ভরে তাড়াতাড়ি, ওই কারণে। বাহ, বাজে তাহলে বললো রুটি চলো 30 টাকা পিস। আমাদের হচ্ছে জুগাড়, যখনই খিদে পাবে শুরু করে দাও। সব কিছুই আছে মোটামুটি, আমাদের দুজনে রান্না বান্না করা, বাজার আমরা পুরো ফুল রেডি করে রেখেছি। আমাদের চিকেন ফাইনাল রেডি, দেখতেই পাচ্ছ, গন্ধটা আমরা পাচ্ছি, তোমরা শুধু দেখতেই পাচ্ছ। ওহো, চলো আজ এখানেই গুড নাইট জানাই। কাল সকালে দেখা করছি একদম নর্থ সিকিম পারমিট হাতে নিয়ে।